আমার সাথে আমার একটা ভাই যাচ্ছে, হ্যাঁ এই পাশেই রয়েছে। তো আজকে 10/5/2024, আজকে আমরা যাচ্ছি একদম কলকাতা থেকে গ্যাংটক। তো এই কলকাতা থেকে গ্যাংটক আমরা যাব আজকে একটি নতুন ট্রেনটা পুরনো, কোচগুলো নতুন। সেটা হচ্ছে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। আপনারা জানেন যে গত 5ই মে উত্তরবঙ্গ এক্সপ্রেস তার আইসিএফ কোচ থেকে এলএইচবি কোচে কনভার্ট হয়েছে। এই এলএইচবি কোচেই আজকে আমরা যাব একদম নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তো আমাদের ট্রেন ছাড়বে এখান থেকে ঠিক 7:40 অলরেডি এখন ঘড়িতে বাজে প্রায় 7:10 মতো। আমাদের এমনি দেরি হয়ে গেছে, আমরা আজকে একটু দেরি করে বেরিয়েছিলাম। আজকে আমি যাচ্ছি, আমার সাথে আমার একটা ভাই যাচ্ছে, হ্যাঁ এই পাশেই রয়েছে। তো আজকে খুব দেরি হয়ে গেল, যার ফলে কি হচ্ছে আপনাদের ওই ট্রেনটা সেইভাবে দেখাতে পারলাম না, হয়তো পারবো না। এখন বাজে 7:06, পৌঁছে যাব, যত সময় পৌঁছে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে এলাম সেটা তাহলে একটু আপনাদের বলি। সবার প্রথমে আমরা হচ্ছে আমাদের বাড়ি থেকে অটো করে এলাম টালিগঞ্জ স্টাম্প ডিপো। টালিগঞ্জ স্টাম্প ডিপো থেকে আমরা ভেবেছিলাম উবের নেব, কিন্তু যার সময় ছিল আমাদের তাতে আমরা হয়তো আজকে শিয়ালদা পৌঁছতে পারতাম না। তার জন্য আমরা কি করলাম, আমরা ওই মেট্রো ধরে নিলাম এবং মেট্রো করে আমরা সোজা চলে এলাম হচ্ছে ধর্মতলা। এবং ধর্মতলা থেকে একটা ট্যাক্সি নিয়েছি কন্ট্রাক্টে। এই ধর্মতলা থেকে একদম শিয়ালদা পর্যন্ত 150 টাকা ভাড়া, আর 150 টাকা নেবে। যাই হোক, এখন তাড়াহুড়োর সময় কিছু করার নেই, আমাদের যেতে হবে। যাওয়াটা হচ্ছে ফার্স্ট মানে প্রায়োরিটি আমাদের এই মুহূর্তে, ঠিক সঠিক সময়ে পৌঁছানোটা দরকার। তো যাই হোক, আমাদের ট্রেন মোটামুটি ওই ধরুন 7:40 ছাড়বে। তবে এই ট্রেনটা কিন্তু আপনাদের বলি যে এই ট্রেনটা কিন্তু একদম যায় বামুনহাট পর্যন্ত, মানে কুচবিহার ডিস্ট্রিক্টের বামুনহাট, নিউ কুচবিহার ছাড়িয়ে বামুনহাটে গিয়ে এটা শেষ, আর শিয়ালদা থেকে ছাড়ে। আর আমরা আগামীকাল শিয়ালদা গিয়ে পৌঁছবো আমরা আগামীকাল নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবো হচ্ছে ঠিক 6:20। তারপর আমাদের প্রোগ্রাম হচ্ছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তারপরে আপনাদের বাকিটাও দেখাবো আমরা কিভাবে গ্যাংটক পৌঁছচ্ছি। তবে মূলত গ্যাংটক যেমন পৌঁছানোটা, মানে গ্যাংটক যেমন যাব আমরা ঘুরতে, ঠিক সেরকমই এই যে এলএইচবি কোচ, এই নতুন কোচের জার্নি অভিজ্ঞতা আপনাদের জানাবো। তো যাই হোক, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আবার স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, তখন বলবো কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন, বিস্তারিত জানাবো। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। মানে ভেবেছিলাম এখন বাজে ঠিক 7:15 রেলের টাইমে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা শিয়ালদা। যাই হোক, 7:40 আমাদের ট্রেন ছাড়বে একদম শিয়ালদা থেকে। এই হচ্ছে শিয়ালদা। আর আজকে আমার সঙ্গে তো রয়েছে বুবাই, সুবিধাই হবে। বিগত দিনে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন মোটামুটি আমি একাই ছিলাম, তো এবারে ফার্স্ট এই ভাইকে সঙ্গে নিয়েছি। তো আমরা যাব গ্যাংটক। তো উত্তরবঙ্গ এক্সপ্রেস, ওটা আমি যাই না, উত্তরবঙ্গ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা তো পৌঁছেই গেলাম, একটু টেনশন করছিলাম যে পৌঁছতে পারবো কি না। 11 নম্বর এটা। মোটামুটি এই গরম থেকে আমরা রেহাই পেয়েছি অনেকটাই। স্বস্তির বৃষ্টি হয়েছে 2 দিন ধরে কলকাতায়। তো স্বাভাবিকভাবেই বৃষ্টিটা কমে গেলে কিন্তু আবার গরমটা পড়বে হয়তো, বা এরকম 43 ডিগ্রি স্পেলটা থাকবে না। তো যাই হোক, আমরা যাই একটু
গরমে একটু পাহাড় থেকে ঘুরে আসি। এই হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আপনারা দেখলেন পুরো একদম নিউ কোচ। আমরা স্লিপার ক্লাসে টিকিট কেটেছি, আমাদের কোচ নাম্বার 6 আর 26-27 মিডিল আপার। 7:19 বাজে। এই হচ্ছে আমাদের 26, উপরে 27, একটা মিডিল বার্থ আর এই হচ্ছে আপার বার্থ। তো আপনাদের বলি এই ট্রেনের টোটাল হচ্ছে কোচ আছে, জেনারেল কোচ আছে 2টো, এবং জেনারেল কোচ 2টো হবে একদম সামনের দিকে, মানে লোকোমোটিভের পরেই হচ্ছে SLR, তারপরে জেনারেল কোচ, তারপরে হচ্ছে স্লিপার কোচ। টোটাল কোচ আছে 7টা, 3টে AC 3 টায়ার, 2টো AC 2 টায়ার, একটা হচ্ছে H1 আর একটা ইওজ। এই হচ্ছে টোটাল কোচ। তো আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে বর্ধমান, তারপরে ঘুষকারা, তারপরে হচ্ছে বোলপুর। তো যাই হোক, আপনাদের আপডেট দিতে থাকবো আমি, আপনারা দেখতে থাকুন এবং কন্টিনিউ করুন। এই কোচের টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে দিই। লোক আছে, এই হচ্ছে টয়লেট। বেসিনে জল পড়ছে কিনা দেখি একটু, এই তো। আর এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর বেসিনে জল পড়ছে না, এটা শক্ত। আর একটা মিরর রয়েছে এখানে, আর বাইরে একটা, এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে। একদম 7:40 রাইট টাইমে আমাদের ট্রেনটা ছাড়লো। তো আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে বিধাননগর, তারপরে দক্ষিণেশ্বর, আর ছোটো ছোটো স্টপেজ আর কি, তারপরে একদম বর্ধমান। শিয়ালদা থেকে ছাড়ার পর আমাদের কিন্তু সেকেন্ড হল্ট দক্ষিণেশ্বর, এখানে একটু দাঁড়াবে। তারপরে আমাদের মেইন হল্ট হচ্ছে বর্ধমান, মানে বড়। তারপরে আর কোনো মাঝখানে কোথাও দাঁড়াচ্ছে না। কি আছে এটা? কি আছে? এলিফ্যান্ট। তো আপনাদের বলি, অ্যাকচুয়ালি উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু চালু হয়েছিল 2000 সালে, মানে প্রায় 24 বছর ICF কোচই ছিল, চললো এতদিন। এবং শেষের দিকে LHB কোচ বেশি হওয়ার ফলে কি হচ্ছে, আছে ICF কোচগুলো একদম লজ্জরে হয়ে গেছে। এখনও একটা ট্রেন, 2টো ট্রেন আছে উত্তরবঙ্গের, বাকি যেগুলো LHB বাকি আছে এখনও, সেটা হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস, ওদিকে হলদিবাড়ি সুপারফাস্ট, আর কাঞ্চনকন্যা তো হয়েই গেল এর আগে। উত্তরবঙ্গ, পদাতিক, দার্জিলিং মেল, এগুলো সবই LHB। ও আরও বাকি আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাকি আছে, ওটাও LHB। আশা করছি হয়তো হয়ে যাবে। যাই হোক, ভোটের মধ্যে এটাও হয়ে গেল, সুবিধাই হলো। এতে যেটা হলো সেটা হচ্ছে সিটটা বাড়লো, মানে সিট ক্যাপাসিটি এটার একটু বেশি। LHB কোচে 80 জন করে যেতে পারে।
তো সেই ক্ষেত্রে মানে একটু বাড়তি সিট পাওয়া গেল, কেননা যেহেতু ট্যুরিস্ট স্পট আমাদের তো উত্তরবঙ্গ যেতেই হয়, মানে বিশেষ করে আমি তো যাই, হ্যাঁ, বা সেই ক্ষেত্রে আমাদের খুব অসুবিধেই হয়। যেহেতু ট্যুরিস্ট স্পট রয়েছে, যা ডুয়ার্সে যান, আপনি আসামে যান ওই এনজিপি হয়েই যেতে হবে, দার্জিলিংয়ে যান, গ্যাংটক যান। 101 কিলোমিটার পার করে আমরা কিন্তু চলে এলাম হচ্ছে বর্ধমান, এবং ট্রেন কিন্তু মোটামুটি এখন পর্যন্ত 12 মিনিট লেট আছে ট্রেনটা। 9:33-এ এসে ঢুকলো, তো 9:19-এ ঢোকার কথা। যাই হোক, এর পরের স্টেশন হচ্ছে আমাদের পুষ্করা, তারপরে হচ্ছে বোলপুর। তো দেখি আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে নেব, তার কারণ রাতে কোচে সবাই শুয়ে পড়বে, রাত্রিবেলা দেখাবার কিছু নেই। হ্যাঁ, যতটা পারবো দেখাবো আপনাদের। তো ট্রেন ওই বুঝতেই পারলেন যে কতটা লেটে চলছে। এই হচ্ছে বর্ধমান স্টেশন। এখন প্রায় 9:55 হয়ে গেছে। আর স্বাভাবিকভাবে আমাদের তো খাবার খেতেই হবে, সেই কারণে আজকে আমরা বাড়ি থেকে কিন্তু কোনো খাবার আনিনি, এখানেই অর্ডার দিয়েছিলাম আমরা। যে খাবারটা মানে এখানে দেয় সে আইআরসিটিসি নয়, এর দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমি দেখছি, কারণ আমার এই ট্রেনে বহু যাতায়াত হয়েছে। তো কী নিয়েছি আজকে, নিয়েছি আমরা হচ্ছে ডিম বিরিয়ানি। এই দেখুন, তো যাই হোক বিরিয়ানিটা কীরকম আপনাদের খেয়ে বলবো। একদম ঠিক আছে। গুড মর্নিং। 485 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কিষানগঞ্জ। ট্রেন কিন্তু অনেকটাই লেট, প্রায় 25 মিনিট 30 মিনিট মতো লেট ট্রেন। তো মোটামুটি 6টা 6:30-র মধ্যে পৌঁছে যাবো হয়তো, আশা করছি আমরা নিউ জলপাইগুড়ি। তো এই কিষানগঞ্জ আপনারা জানেন যে এটা বিহার রাজ্যের মধ্যে পড়ছে, আমাদের বাংলার মধ্যে কিন্তু এই স্টেশনটা নয়। এরপরে আমাদের স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি। আমরা আলুয়াবাড়ি ঢুকছি, তা এখনো মেঘলা ওয়েদার কিন্তু এখানেও। পাঁচশো 16 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে আলুয়াবাড়ি। যারা ইসলামপুর যেতে চান তারা কিন্তু এখানেই নামবেন। এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের কিন্তু এখানে রয়েছে স্টপেজ,
সব ট্রেনের থাকে না, দার্জিলিং মেল থাকে না, পদাতিক থাকে না, সুপারফাস্ট ট্রেনগুলোর এখানে স্টপেজ থাকে না। কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস এখানে কিন্তু স্টপেজ আছে। যার ফলে কি হচ্ছে, আপনারা যারা ইসলামপুর যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধে, মানে এটাই নেমে একদম কাছেই, মানে ইসলামপুরের জন্য হচ্ছে আলুয়াবাড়ি। তো ট্রেন কিন্তু অনেকটাই লেট, প্রায় আধ ঘন্টা মতো লেট আছে ট্রেন। তো আমরা আশা করছি হয়তো এনজিবিতে ঢুকবো এই 7টার আগে হয়তো ঢুকে যাব। এই হচ্ছে আলুয়াবাড়ি স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন কোচ কিন্তু একদম নতুন কোচ, কোচগুলো একদম নতুন। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি, একদম রাইট টাইম থেকে 10 মিনিট লেটে। তো ট্রেন কিন্তু ভালোই চলেছে। এই হচ্ছে আমাদের শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো ট্রেন কিন্তু ভালোই চলেছে। তবে আপনাদের বলি যে কোচগুলো একদম নিউ কোচ, শুধু কয়েকটা কোচ একটু রিনোভেট করা আছে, আর বাদ বাকি কোচগুলো কিন্তু একদম নিউ বলা যায়। তো যাই হোক, এবার আমরা যাব হচ্ছে জংশন, শিলিগুড়ি জংশনের দিকে। আয় বুবাই আয়। প্রচুর কিন্তু ট্যুরিস্ট এলো আমাদের কলকাতা থেকে, যারা পাহাড়ে আজকে যাবে। তো দেখতে পাচ্ছেন, মানে দেখতে পাচ্ছি সবই মোটামুটি দার্জিলিং, কেউ সিকিম, কেউ ডুয়ার্স, সব বেড়াতে যাচ্ছে। সামার ভ্যাকেশন পড়ে গেছে, এই যে আমাদের কোচিরাও যাচ্ছে। তো মোটামুটি যা বুঝতে পারছি মেঘলা ওয়েদার এখানকার, এই মুহূর্তে মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা, মানে মেঘলার জন্য একটু গরমটা কম আছে। তা বৃষ্টি না হলেই ভালো। এখন আমরা যাব হচ্ছে শিলিগুড়ি জংশনের দিকে, কারণ আমরা যাব যেহেতু গ্যাংটক, ওখান থেকে আমরা বাস ধরবো আজকে।